হবে একজন অন্ধভক্ত কিরকম করে বলছে এবার কি হবে না দেখো, মনে হচ্ছে মুখের মধ্যে কেউ পায়খানা করে দিয়েছে। চলো এর কথাটা আজকে শুনবে, শোনো। মোদির দালাল সে একটা মুসলিম ছেলে সাহায্য করে দিল। 16 বছর বয়স্ক ইকবাল শেখ, যার বাড়ি মুর্শিদাবাদে, সে এক কঠিন রোগে ভুগছিল। সে সারাদিন পুকুরের মধ্যে থাকতো। পুকুর থেকে বেরিয়ে আসার পর এই ছেলেটা ভারী অদ্ভুত তো। এইখানেও হিন্দু মুসলমান বিজেপি তৃণমূল করে যাচ্ছে। আর তোকে অনন্ত আম্বানি যে বিজেপি করে, অনন্ত আম্বানি যে মোদির লোক, তোকে কে বলেছে? পড়াশোনাটা ওকে ভালো করে কর, রিপাবলিক চ্যানেলে বসলেই হলো না। অনন্ত আম্বানি হচ্ছে বড় শিল্পপতিরা যেই সরকার ক্ষমতা থাকে তাদের সাথেই থাকে, সে কোনো পার্টিকুলার কোনো দলের না। সেটা বিরোধীরা নানা রকম প্রশ্ন বলতেই পারে। আর এইখানে একটা অদ্ভুত ব্যাপার, যেই বাচ্চাটা ইকবাল অনেকদিন ধরে একটা বিরল রোগে ভুগছিল। ও শরীরে জ্বলনি হয় বাইরে থাকলে, ও তাই সবসময় সারাদিন পুকুরের মধ্যে থাকতো দীর্ঘদিন। পুকুর থেকে বেরোলেও গায়ে জ্বলনি হতো। তো সেই রোগের কোনো চিকিৎসা ব্যবস্থা হচ্ছে না, আর যেই চিকিৎসা ব্যবস্থা ছিল সেটা প্রচুর মানে কস্টলি। তো ওর ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তো সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনন্ত আম্বানির চোখে পড়ে এবং সেখান থেকে তার প্রাইভেট জেট পাঠিয়ে ওকে ওখান থেকে নিয়ে যায় মুম্বাইতে, স্পেশালিস্ট ডাক্তারদের দেখিয়ে ওর চিকিৎসা করে। আপাতত শুনতে পাচ্ছি ও একটু সুস্থ আছে। তো সেই ব্যাপারে কোনো কথা নেই। যেই না এখানে অনন্ত আম্বানি এসে, যেই না দেখেছে এখানে রাজনৈতিক ব্যাপার নিয়ে এটাকে বেশ সুন্দর একটা ভাবে একটা কন্ট্রোভার্সি করে অমনিও ভিডিও বানিয়েছে। তুই তো মনে মনে চাই খুশি হচ্ছিস ও যেরকম অবস্থা, কারণ ইকবাল যে মুসলিম, তুই তো তোর প্রতিটা ভিডিওতে এই কথাই বলিস তুই মুসলিমদের পছন্দ করিস না। তা তুই এখানে ও যদি সত্যিকারের ক্রিয়েটার হতো, উনি বলতে পারতো যে আজকে খুব বড় মনের পরিচয় দিল অনন্ত আম্বানি, ভালো কাজ করেছে। সেইটা না বলে অনন্ত আম্বানির সাথে কোথায় তৃণমূল, বিজেপি, হিন্দু, মুসলমান এসব নিয়ে আসছে। অনন্ত আম্বানি তো উল্টে তোর নামে মানহানির মামলা করে দেবে রে ভাই। এটুকুনি কোনো সেন্স নেই? ও যদি এখন বলে আমি বিজেপি না, আমার সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই, বাংলার অমুক একটা ছেলে কি কোন হিসাবে আমার নামে এরকম ধরনের এলিগেশন আনছে, হ্যাঁ ওর টিম যদি করে, মানে কি আর বাংলার প্রত্যেকটা ক্রিয়েটার ওকে নিয়ে ভিডিও বানায়। তুই কোনোদিনও ভিডিও বানাইসনি। তুই যেহেতু দেখেছিস এখন ট্রেন্ডিং এ উঠেছে, তুই ভিউজ কামানোর জন্য আবার এর মধ্যে কন্ট্রোভার্সি জুড়ে তুই হিন্দু মুসলমান খেলা খেলছিস। তুই এমন টাইপের ছেলে। এদের হিন্দু মুসলমান না করলে এদের রাতের ঘুম হয় না। মানে একটা বাচ্চা শিশু সেখানেও এইসব উল্টো পাল্টা রাজনৈতিক ব্যাপার নিয়ে আসে। এটা পুরো নিরপেক্ষ ব্যাপার। ও যদি ভালো ক্রিয়েটার হতো, ও এটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারতো। ও এইখানে কোন হিসাবে অন্য ভিডিওতে বলতো, এই ভিডিওতে কোন হিসাবে বলে? মানে এর মতো জঘন্য ক্রিয়েটার আমি আমার জীবনে আমি দেখিনি। মানে এর মাথায় সিরিয়াসলি আমার দেখতেছি মাথা স্ক্যান করে ব্রেন কত পার্সেন্ট আছে আর গোবর কত পার্সেন্ট আছে।